এটা খারাপ হওয়ার কারণ, এটা কি খারাপ বলবো নাকি রিয়েল বলবো? জি, আমরা আমাদের খারাপ ভালো তুলনামূলক বিষয়। বিগত বছরের তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি এটি পার্সেন্টেজের সংখ্যাটা কম, জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা কম, শতভাগ পাস এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম। বেশ কিছু জায়গায় ইন্ডিকেটরে অনেকগুলো ইন্ডেক্সে কমে গেছে। এটি হলো বাস্তবতা। আমরা সেই বাস্তবতার মধ্যে আছি। এই বাস্তবতাটা আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমরা এই বাস্তবতাটা ফ্যাব্রিকেট করিনি। এখন এটি কেন হলো, কিভাবে হলো, এটা অনেক জায়গায় আপনি যদি বলেন যে খারাপ হয়েছে, আমি বলবো না খারাপ হয়নি, ঢাকা মহানগরীতে তো খুবই ভালো হয়েছে বা যথাযথ আছে ওখানে ঢাকা মহানগরীতে। অথবা বলতে হবে যে ওখানে 84%, তাহলে 16% ঢাকা মহানগরীতে কেন ফেল করলো? তাহলে তো 84টাও খারাপ ইন ওয়ান সেন্স। এটা তো সত্য যে 16% স্টুডেন্ট ফেল করলো ঢাকা মহানগরীর মতো জায়গায়। এই সংখ্যা তো 16 শুনতে ছোট শোনাচ্ছে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু বিশাল। এই স্টুডেন্টের সংখ্যা 16%। এই জন্যে বাস্তবতা এটি। এখন এর কারণ অনুসন্ধান করতে হবে আমাদেরকে। সে কথাই বলছিলাম একটু আগে। এই কারণটি আমাদের অনুসন্ধান করা হচ্ছে আমাদের পরবর্তী দায়িত্ব। আমাদের আপনার সবার গার্জিয়ানের সকলের সচেতন হওয়া দরকার হয়েছে। ছাত্রছাত্রী পড়ালেখার ব্যাপারে অনেকটা বিমুখ, অনেকটাই তারা টেবিল থেকে দূরে ছিল বলে আমাদের ধারণা। আমরাও শিক্ষক ছিলাম, দেখেছি। আমরা আশা করব অভিভাবক, আমরা শিক্ষক বিশেষ করে আবার ভাবতে হবে যে এই রেজাল্ট, এই পরিসংখ্যান নিয়ে তাদের নিজেদেরও চর্চায় বসতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের এইগুলো নিয়ে বসতে হবে যে আমার প্রতিষ্ঠানে এই রেজাল্ট খারাপ কেন। আমরা বোর্ড, আমাদের বসতে হবে যে আমাদের বোর্ডের অধীনে যে স্কুল কলেজগুলো আছে তাদের কাঙ্ক্ষিত মাত্রা পূরণ হচ্ছে না কেন। এগুলো আমাদের যতটুকু কর্তৃত্ব আছে, সামান্য হলেও যতটুকু আছে সেটুকু আমরা সর্বোচ্চ প্রয়োগ করব, এটুকু বলতে পারি। এবং আমরা এগুলো নিয়ে আবার বসবো, আরো বিশ্লেষণ করতে হবে এবং কোনগুলো শূন্য পাস সেইগুলোকে আমরা মোটিভেট করার চেষ্টা করব। তাদেরকে আমরা তাদের কাছে যাব, শতভাগ পাস করছে যারা তাদেরকে অভিনন্দন জানাবো। অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠান তাদেরকে আমরা জানি তাদের হয়তো 50% পাস, 40% পাস, বাকিগুলো ফেল করলো কেন? এটাও তাদেরও ভাবতে হবে, গার্জিয়ানেরও ভাবতে হবে আমার ছেলেকে কি এইরকম একটা অবস্থার মধ্যে ফেলবো কিনা। যারা ফেল করেছে এই বছর তারা নিশ্চয়ই আজকে খুব ভালো দিন তাদের জন্য নয়, আমরা বুঝতে পারি। কিন্তু আমি তাদেরকে আহ্বান জানাবো, গার্জিয়ানকে আহ্বান জানাবো যে এই ফলাফলকে যেন জীবনের চূড়ান্ত কোনো কিছু হিসাবে তারা বিবেচনা না করেন। খুবই ক্ষুদ্র, খুবই সামান্য একটি ঘটনা, দীর্ঘ জীবনের তুলনায় এই জীবনের এই একটি ঘটনা যেন চূড়ান্ত মূল্যায়ন তারা না হিসাবে তারা গ্রহণ না করেন। আমরা আশা করব কোন সরকার কোন রেজাল্ট তৈরি করবেন না। আমরা বোর্ড রেজাল্ট ভবিষ্যতে তৈরি করব না। এরকম একটি সমাজ, এরকম একটা রাষ্ট্রের স্বপ্ন নিয়েই আমাদের গত বছর আমরা একটি গণ অভ্যুত্থান করেছি। সেই স্বপ্ন আশা করি ধূলিসাৎ হবে না। সেই স্বপ্নের মধ্যে অনেক স্বপ্ন, তার মধ্যে একটি প্রধান স্বপ্ন হচ্ছে শিক্ষা। এবং এই আন্দোলন ছাত্ররাই করেছিল। ছাত্রদের আকাঙ্ক্ষা তো নিশ্চয়ই যে আমাকে কম মার্ক পাইলেও পাশ করায় দেওয়া বা তুলে দেওয়া, এরকম নিশ্চয়ই না। তাদেরও এগুলো তো বৈষম্যহীন অবস্থা তো শিক্ষার ক্ষেত্রেই তো আমাদের দায়িত্ব আছে, যেখানে যেন বৈষম্য না হয়। যার যা প্রাপ্য সেইটা নিশ্চিত করাটাই হয়েছে বৈষম্যহীনতা। আর যা প্রাপ্য নয় তা তাকে দেওয়া, আর যার যার প্রাপ্য তাকে বঞ্চিত করা, এটাই হলো এই ফ্যাব্রিকেশনের মূল কাহিনী। এই ফ্যাব্রিকেশন করা মানেই বৈষম্য সৃষ্টি করা। আশা করব আমরা ভবিষ্যতের কোন রাজনৈতিক সরকার বা যে সরকারই আসুক বা পরবর্তী পরীক্ষাগুলোতে এরকম এই ধারা বজায় থাকবে।